গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কলকাতা। দেশের মেট্রো শহরগুলির মধ্যে কলকাতাকেই সবচেয়ে দূষণমুক্ত শহর হিসেবে গণ্য করা হয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে এই মুহূর্তে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। আর এই পরীক্ষা করেছে আইআইটি দিল্লির সেন্টার ফর এক্সেলেন্স ফর রিসার্চ ইন ক্লাইমেট অ্যান্ড এয়ার পলিউশন। বাতাসের মানের দিক থেকে কলকাতা এখন অনেকটাই উন্নত হয়ে গিয়েছে। তাছাড়া বাতাসের মান ভালো হওয়ার জন্য কলকাতার মানুষের এখন রোগও অনেক কম হয়। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু পিছিয়ে নেই চেন্নাই শহরও। কিন্তু অবাক করা বিষয় হলো এই মুহূর্তে দিল্লিতে রয়েছে চূড়ান্ত বায়ু দূষণ। অন্যদিকে কলকাতা থেকে ঢাকার দূরত্ব 406 কিলোমিটার পার হলেও ওপার বাংলার এই শহরটিকে সবচেয়ে দূষিত বলে চিহ্নিত করা হয়েছে। কলকাতা দূষণমুক্ত শহরের তকমা পাওয়ার পর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেছেন, এখানে বাতাসের মানের উন্নতি ঘটেছে। কলকাতা শহরে দূষণ কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, পরিবেশ অনুকূল রাখার চেষ্টা করা হয়েছিল, তাই পরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। প্রসঙ্গত, ইতিপূর্বে একাধিকবার কলকাতায় দূষণ নিয়ে পরিবেশ আদালত সতর্ক করেছিল রাজ্য সরকারকে। তারই মাঝে পরিবেশ দূষণ কমিয়ে কলকাতার এই সাফল্য বেশ তাৎপর্যপূর্ণ। বর্তমানে কলকাতার বাতাসের মানও ব্যাপক উন্নতি ঘটেছে। আসলে অনেক আগেই দূষণ কমানোর জন্য কলকাতায় বেশ কিছু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তাই পরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। বারবার কলকাতায় দূষণ নিয়ে পরিবেশ আদালত ধাক্কা দিয়েছিল রাজ্য সরকারকে। সেখানে এই সাফল্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, যা এখনও বজায় রয়েছে। তিলোত্তমাকে দূষণমুক্ত রাখার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, পরিশুদ্ধ জল, ইলেকট্রিক যানবাহনের সংখ্যা বাড়ানো, মেকানিক্যাল সুইপার ব্যবস্থা এবং কলকারখানা থেকে শহরে দূষণ ছড়িয়ে পড়ছে কিনা সেদিকে কড়া দৃষ্টি রয়েছে। মূলত সেই সমস্ত কারণেই এখন কলকাতায় দূষণ অনেক কমে গিয়েছে, যা এই শহরকে এক ধাক্কায় দূষণমুক্ত করে তুলেছে। কলকাতার এই সাফল্যে পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম উচ্ছ্বসিত। এই বিষয়ে তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লিখেছেন, 2019 সালে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম কলকাতাকে প্রথম 10টি দূষিত শহরের মধ্যে একটি বলে চিহ্নিত করেছিল। আজ আমার বুক গর্বে ভরে উঠেছে যখন কলকাতাকে বিশ্বের মেট্রো শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। গাছ লাগানো থেকে শুরু করে একাধিক পদক্ষেপের ফলেই এটা সম্ভব হয়েছে। তাই আবার আমি শহরের নাগরিকদের কাছে আবেদন জানাবো, চলুন একসঙ্গে লড়াই করি। শপথ নিই শহরকে পরিচ্ছন্ন এবং সবুজ রাখতে, যা পরের প্রজন্মের জন্য রেখে যেতে পারি। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কলকাতা। দেশের মেট্রো শহরগুলির মধ্যে কলকাতাকেই সবচেয়ে দূষণমুক্ত শহর হিসেবে গণ্য করা হয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে এই মুহূর্তে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। আর এই পরীক্ষা করেছে আইআইটি দিল্লির সেন্টার ফর এক্সেলেন্স ফর রিসার্চ ইন ক্লাইমেট অ্যান্ড এয়ার পলিউশন। বাতাসের মানের দিক থেকে কলকাতা এখন অনেকটাই উন্নত হয়ে গিয়েছে। তাছাড়া বাতাসের মান ভালো হওয়ার জন্য কলকাতার মানুষের এখন রোগও অনেক কম হয়। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু পিছিয়ে নেই চেন্নাই শহরও। কিন্তু অবাক করা বিষয় হলো এই মুহূর্তে দিল্লিতে রয়েছে চূড়ান্ত বায়ু দূষণ। অন্যদিকে কলকাতা থেকে ঢাকার দূরত্ব 406 কিলোমিটার পার হলেও ওপার বাংলার এই শহরটিকে সবচেয়ে দূষিত বলে চিহ্নিত করা হয়েছে। কলকাতা দূষণমুক্ত শহরের তকমা পাওয়ার পর পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেছেন, এখানে বাতাসের মানের উন্নতি ঘটেছে। কলকাতা শহরে দূষণ কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, পরিবেশ অনুকূল রাখার চেষ্টা করা হয়েছিল, তাই পরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। প্রসঙ্গত, ইতিপূর্বে একাধিকবার কলকাতায় দূষণ নিয়ে পরিবেশ আদালত সতর্ক করেছিল রাজ্য সরকারকে। তারই মাঝে পরিবেশ দূষণ কমিয়ে কলকাতার এই সাফল্য বেশ তাৎপর্যপূর্ণ। বর্তমানে কলকাতার বাতাসের মানও ব্যাপক উন্নতি ঘটেছে। আসলে অনেক আগেই দূষণ কমানোর জন্য কলকাতায় বেশ কিছু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তাই পরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। বারবার কলকাতায় দূষণ নিয়ে পরিবেশ আদালত ধাক্কা দিয়েছিল রাজ্য সরকারকে। সেখানে এই সাফল্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, যা এখনও বজায় রয়েছে। তিলোত্তমাকে দূষণমুক্ত রাখার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, পরিশুদ্ধ জল, ইলেকট্রিক যানবাহনের সংখ্যা বাড়ানো, মেকানিক্যাল সুইপার ব্যবস্থা এবং কলকারখানা থেকে শহরে দূষণ ছড়িয়ে পড়ছে কিনা সেদিকে কড়া দৃষ্টি রয়েছে। মূলত সেই সমস্ত কারণেই এখন কলকাতায় দূষণ অনেক কমে গিয়েছে, যা এই শহরকে এক ধাক্কায় দূষণমুক্ত করে তুলেছে। কলকাতার এই সাফল্যে পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম উচ্ছ্বসিত। এই বিষয়ে তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লিখেছেন, 2019 সালে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম কলকাতাকে প্রথম 10টি দূষিত শহরের মধ্যে একটি বলে চিহ্নিত করেছিল। আজ আমার বুক গর্বে ভরে উঠেছে যখন কলকাতাকে বিশ্বের মেট্রো শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। গাছ লাগানো থেকে শুরু করে একাধিক পদক্ষেপের ফলেই এটা সম্ভব হয়েছে। তাই আবার আমি শহরের নাগরিকদের কাছে আবেদন জানাবো, চলুন একসঙ্গে লড়াই করি। শপথ নিই শহরকে পরিচ্ছন্ন এবং সবুজ রাখতে, যা পরের প্রজন্মের জন্য রেখে যেতে পারি।